সহযোগিতা ছাড়া। কথা বলেন না কেন? তীর নিক্ষেপ করবেন যখন, নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ বাম হাত দিয়ে ধনুক ধরবেন না, যতক্ষণ বাম হাত দিয়ে ধনুক ধরবেন যখন ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করার সহজ হবে তখন। 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলে ডাইরেক্ট বাধা দিল যারা, আবু লাহাবের ডান হাত তারা। পিছন দিক থেকে পুলিশ পাঠায় সহযোগিতা করলো যারা, আবু লাহাবের বাম হাত তারা। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের ডান হাত ধ্বংস হোক, ওর বাম হাত ধ্বংস হোক। যেন তেন কাফের মনে করেন, একমাত্র কাফের যার নামে কোরআনে সূরা নাজিল হয়েছে। ফেরাউনের কথা কোরআনে এসেছে, কিন্তু সূরায় ফেরাউন বলে কোন সূরা নাই। কিন্তু এ কোন জাতের কাফের যে এর নাম শুধু আসলো না, এর নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়ে দিল। 29 পারা সূরা কলম। ওয়ালিদ ইবনে মুগিরা কাফেরের নাম। সে রাসূলকে বলেছিল মাজনুন, পাগল। নবী বড় কষ্ট পেয়েছে, আল্লাহ সূরা কলম নাজিল করলো, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। বলতে 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 আল্লাহ এক পর্যায়ে যেয়ে বলল, নবী ও আপনাকে পাগল বলবে না তো কে বলবে? উতুল্লিম বাদা যালিকা জানিম। ও তো জন্মের ঠিক নাই, ও অবৈধ সন্তান, আর তো জন্মের ঠিক নাই। ইসলাম আর আমার নবীর বিরোধিতা করা ছাড়া তার আর কোনো কাজ নাই। বক্তব্য কার? বক্তব্য কার? ওয়ালিদ ইবনে মুগিরার নাম আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ব্যবহার করেছে। এত লক্ষ নবী, মাত্র 25 জন নবীর নাম কোরআনে এসেছে। কতজন নবীর নাম এসেছে? 25 জন নবীর নাম মাত্র কোরআনে এসেছে। আর সেখানে এই কোন জাতের কাফের যে নাম শুধু আল্লাহ ব্যবহার করলো না, এর নামে সূরা নাজিল করেছে। আমি প্রায় 5টি তাফসীর তাখরিজ করেছি। 5টা তাফসীর এক জায়গায় করে আবু লাহাবের ছোট বড় 6টা অপরাধ পেয়েছি। আমি ডিটেইলস বলতে পারবো না, শুধু অপরাধগুলোর নাম বলে আমি মূল আলোচনায় চলে যাব। আপনাদের কষ্ট হচ্ছে না? আবু লাহাবের 1 নম্বর অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেওয়া। কোরআনের দাওয়াতে বাধা দেওয়া। এই কথাটার দলিল হচ্ছে সহিহ ইবনে খুজাইমা, একটা হাদিসের কিতাব। এই হাদিসের হাদিস নাম্বার 159। সহিহ ইবনে খুজাইমা 159 নম্বর হাদিস। 1500 বছর পূর্বে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছিল যেই দিন, সর্বপ্রথম আবু লাহাব বাধা দিয়েছিল সেই দিন। অর্থাৎ কোরআনের দাওয়াতে বাধা দেয় যা, এই জাতির আবু লাহাব তারা। মহিলাগুলো কোরআন পড়তে রমজান মাসে এক জায়গায় হয়েছে, এদেরকে ধরে নিয়ে কারাগারে জঙ্গি বলে ঢুকাইছে।